তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো সকাল 11টা বেজে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে, আর মা শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আমি রান্নাবান্না করছি। আর আজকে শনিবার, নিরামিষ রান্না। তো কি করব না করব ভেবে পাচ্ছি না। তো সোয়াবিন নিয়ে এসেছি, সোয়াবিন করব, আর হচ্ছে আমের চাটনি করব, পাঁপড় ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজাও হয়ে গেছে, আর ভাতের মধ্যে বেগুন আর আলু সিদ্ধ দিয়েছি, ওটা মানে খাওয়ার সময় মেখে নেব। তো এটাই আজকে আমাদের দুপুরের আইটেম। তো তার জন্য এই দেখো এখানে সোয়াবিন ভালো করে ভিজোতে দিয়েছি, আলু কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, আমের চাটনি করব। আমগুলো পেকে গেছে কিন্তু খুব টক, তাই জন্য চাটনি করে নেবো তাই ভেবেছি। আর কালকে চুলটা এরকম বিনুনি করেই ছিলাম, বিনুনি করেই আছি। আবার সন্ধ্যাবেলা তেল মাখবো, বিকালবেলা বলতে পারো তেল মাখবো, তখন চুলটা খুলে তোমাদের দেখিয়ে দেবো ভালো করে কতটা বড় হয়েছে আমার চুলটা, আগের থেকে একটু বেড়ে গেছে। তো এমনিতে তো ক্যামেরার সামনে তোমাদের দেখানো হয় চুলটা জাস্ট কতটা বড় হয়েছে, আজকে যখন তেল মাখবো চুলটা খুলে তখন তোমাদের দেখিয়ে দেবো চুলটা কতটা বড় হয়েছে। তো যাই হোক চলো, এখানে চাটনি চাপাবো আর পাঁপড় ভাতও এদিকে হয়ে গেছে। দেখো পাঁপড় ভাত হয়ে গেছে, এখানে আমাদের ভাত হয়ে গেছে। তো সব রান্নাবান্না কমপ্লিট, শুধু বাকি আছে সোয়াবিনের তরকারি আর চাটনি, তাহলেই হয়ে যাবে। তো চলো করে নিই। আজকে আবার বেডশিট পাল্টাবো, সবকিছু পাল্টাবো, তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। টাইম হলো 1:30 বেজে গেছে আর আমরা এখানে খেতে বসেছি। আর আজকে লাঞ্চ মেনু কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, আছে আমের চাটনি, কলমি শাক ভাজা, বেগুন আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা। তো চলো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এখানে অলরেডি বিতানি খেতে বসে গেছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এখন টাইম হলো বিকাল 4:30 বাজে আর তোমাদের দাদা ভাই এখানে করছে প্র্যাকটিস। তো চলো যাওয়া যাক। আর তোমাদেরকে তো বলা হয়নি আজকে কিন্তু বিশ্ব সঙ্গীত দিবস। তো তোমাদের দাদা ভাই একজন সঙ্গীতের শিল্পী, তো তাই জন্যই আরো বেশি করে প্র্যাকটিস করছে। কি করছো? তো তোমাদের হ্যাঁ আজকে বিশ্ব সঙ্গীত দিবস জানালাম সবাইকে। তো তোমাদের দাদা ভাই এটা বেশি করে মনে থাকবে কারণ ও একজন সঙ্গীত বিশেষজ্ঞ, তো তাই জন্যই। আর এখানে সব কিছুই আছে তোমাদের দাদা ভাইয়ের প্র্যাকটিসের সব কিছু। এই দেখো এখানে হারমোনিয়ামটাও আছে, গিটারটাও এখানে আছে। তো প্র্যাকটিস করছিল, আমি এসে ডিস্টার্ব করে দিলাম। তো চলো তোমাদের দাদা ভাই এখানে প্র্যাকটিস করুক আর আমি যাই ওপরে, সোহম পড়ছে, ওকেও দেখতে হবে। তো চলো। ফাইনালি এখন টাইম হচ্ছে 5:30 বেজে গেছে আর আমি চলে এসেছি কিন্তু ছাদে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে একটু রোদ রোদ মতো, আর আমি পুরো ঘেমে একদম ভিজে গেছি। তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, খুব গরম। আর আমি ছাদে এখন এসেছি তার কারণ হচ্ছে তোমাদেরকে বলেছিলাম চুলটা যখন খুলবো তোমাদের একবার দেখাবো। আর বিনুনি করাই ছিল, কাল থেকে তেল মেখেছি, আজকেও তেল মাখবো আর কালকে গিয়ে শ্যাম্পু করব। কালকে রবিবার, কালকে শ্যাম্পু করব। তো তাই জন্য আজকে আরেকবার তেল মেখে নেবো, সেই জন্য ছাদে এলাম। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমার চুলটা আগের বছর থেকে এবছর কতটা বেড়েছে, মানে কতটা কাটবো আর কি পুজোর সময়, সেইটুকুই তোমাদের দেখাই। চলো। তো ফাইনালি দেখো আমার চুলটা খুলেছি। এখন আগে আছে বিনুনি করা ছিল বলে কিন্তু কুকরানো লাগছে, আর তেল মাখা তো বলেই আরও মানে তেল তেল করছে, একদম চিপসি আছে চুলটা। শ্যাম্পু করলে আরও হয়তো মানে অনেকটা দেখাতো, তো তেল মাখা বলে এরকম লাগছে। আর আমার চুলটা এতটাই বড় হয়েছে, এতটা পায়ের এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত। তো হাঁটু পর্যন্তই হয়েছে চুলটা। তো পুজোর সময় কাটবো, কিন্তু কি কাটবো না কাটবো সবটাই তোমাদের আরও 3 মাস বাকি আছে, তখন দেখাবো কেমন কাটছি চুলটা, কেমন স্টাইল করছি। আর আজকেও এখন তেল মাখবো, মেখে বিনুনি করব। তো তাই জন্য বিনুনি করার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর লক্সটা দেখো আমার এটা এবারে করেই কেটেছি। তো যাই হোক, আশা করছি আমার চুলটা তোমাদের দেখাতে পেরেছি কতটা কি বড় হয়েছে না হয়েছে। তো এই হচ্ছে আমার চুলটা বেড়েছে। তো যাই হোক চলো আমি এখন তেল মেখে নিই, চুলটা বিনুনি করে নিই। চলো। ফাইনালি আমার চুল বাঁধা কমপ্লিট। এই দেখো বিনুনি করে নিয়েছি, আর এখানে কিন্তু একটা গার্ডার দিয়ে এরকম মুড়ে নিয়েছি চুলটা। তো আজকে রাতের জন্য পারফেক্ট চুল বাঁধা কমপ্লিট। আর বিতানির চুলটাও তোমাদের দেখিয়ে দিই। বিতানি কিছু বল, ওই দেখো
মানে ওর চুলটা ব্রাউন কালার হয়ে গেছে, ও কি করে ব্ল্যাক করবে সেটারই চিন্তা ভাবনা করছে। তেল মাখছে প্রতিদিন, এইভাবে ট্রাই করছে। তো আমার চুলটা তো বরাবরই ব্ল্যাক, তোমরা দেখেছো একদমই ব্ল্যাক। তো চলো, সোমও চলে এসছে, ওই দেখো সোমের পড়া হয়ে গেছে, পাপ্পু চলে এসছে, ওই দেখো। তো আমি শুধু একা নই, ছাদে আসলে কিন্তু আমার পিছনে দলবল সব চলে আসে। আমার দলবল হচ্ছে বিতানি, সোহম, পাপ্পু, এরা সবাই কিন্তু চলে আসে। তো যাই হোক, আমার চুল বাঁধা কমপ্লিট, এবার নিচে চলে যাবো, কেননা নিচে চুলটা বাঁধি না, তার কারণ হচ্ছে চুল যদি এদিক ওদিক পড়ে যায়, সেই জন্য ছাদে এসে তেল মেখে চুলটা একেবারে বেঁধে নিলাম। তো এটাই হচ্ছে কারণ। তো যাই হোক চলো, আমার চুল বাঁধা হয়ে গেছে, এবার যাই নিচে। সোম চলো নিচে যাবো। টাইম হলো রাত 9:30, আর বাবারা এখানে রাতে ডিনার করছে, বাবা, মা, বিতানি। আর তোমাদেরকে একটা কথা জানানো হয়নি, সেটা হচ্ছে মারা কিন্তু কাল ভোরে যাচ্ছে মায়ের বাপের বাড়িতে দেখা করতে। আর এই ঘরের অবস্থা খুব খারাপ, কেননা এখানে আছে সব ব্যাগপত্র, জামা কাপড়, ওরা যাবে ভোরে। এটা হচ্ছে বাবার ব্যাগ, এটা হচ্ছে মায়ের ব্যাগ, আমি গুছিয়ে দিয়েছি, একটা শাড়ি, সায়া, ব্লাউজ আর ওষুধপত্র যা কিছু, বাবার ব্যাগ ট্যাগ সব এখানে আছে। আর মা হচ্ছে এই শাড়িটা পরে যাবে, এই দেখো এই শাড়িটা বের করে রেখে দিয়েছি, আর এই ব্লাউজটা আর ওই শাড়িটা, তো এটা পরে যাবে। দেখতেই পাচ্ছ শাড়িটাও কিন্তু খুব সুন্দর, এই দেখো এটা মা পরে যাবে। আর আজ কিন্তু আমার বিয়ের পর দীর্ঘ 6 বছর কি 7 বছর পর, আরও বেশি হবে, মানে আমার বিয়ের পর আমি যা দেখছি 7 বছর পর কিন্তু মা যাচ্ছে বাপের বাড়িতে মায়ের সাথে দেখা করতে, মায়ের সাথে দেখা করতে। তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। কালকে কিন্তু মারা থাকছে না, আমরা একা থাকবো, তোমাদের সবটাই ভিডিও করে দেখাবো। তো চলো, এখানে সব কিছু দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।